কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপাল ও বন্ধু রাধা। রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই জিজ্ঞেস করেন, তাহলে ধান বিক্রি করে তাহলে কত টাকা আয় হলো আমাদের? অমনি গোপাল বলে, রাজামশাই, ভিন রাজ্যে ধান বিক্রি করে 20,000 আয় হয়েছে রাজামশাই। এমনকি সভাকবিও একই কথা বলতে থাকে, সঙ্গে বিজ্ঞানীও তাই বলে। হ্যাঁ রাজামশাই, ভিন রাজ্যে ধান বিক্রি করে 20,000 আয় হয়েছে। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, দূর ছাই, আপনারা কিছুই জানেন না। আপনারা কি জানেন বলুন তো? ধান বিক্রি করে তো 17,000 টাকা মাত্র লাভ হয়েছে। অমনি গোপাল বলে, কি করে মন্ত্রী মশাই আপনি এই কথা বলছেন? মন্ত্রী মশাই বলে, কেন গোপাল, তুমি জানো না ওই যে ধান বিক্রি করতে যাওয়ার সময় যাতায়াতের জন্য যে 3,000 মোহর খরচা হয়েছে? গোপাল বলে, যাতায়াতের খরচা? রাজামশাই নিজেই গরুর গাড়ি পাঠিয়েছেন। অমনি বলে, তাহলে গাড়োয়ালের খরচা? অমনি বলে, গাড়োয়াল তো মাসিক বেতন পায় রাজামশাইয়ের কাছ থেকে। এই কথা শুনে রাজামশাই বলে, মন্ত্রী, তুমি আবার কারসাজি করা শুরু করে দিয়েছো। এইরূপ করে তোমাকে আমি 2 মাসের জন্য বরখাস্ত করলাম, আর সমস্ত রাজ্যের কাজকর্ম সমস্ত কিছু দেখাশোনা করবে গোপাল, সভাকবি আর বিজ্ঞানী। এইদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, কাজটা ঠিক করলেন না রাজা মশাই, কিন্তু আমি কিন্তু সুযোগ বুঝে আপনাদের সকলকে ফাঁদে ফেলবো। তারপর মন্ত্রী মশাইকে চলে যেতে বলে। তারপর সভা শেষ হয়ে যায়। ওদিকে সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল, বিজ্ঞানী আর সভাকবি 3 জনে মিলে আলোচনা করতে থাকে, কে কোন দিকে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে। তারা 3 জনে মিলে সিদ্ধান্ত করে নেয়। করে নিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে। রাজামশাইও বলে দেয় যে কোথায় কোন খাতে কত মোহর খরচা হবে। তারপর 3 জনে মিলে বলে যে তাহলে মন্ত্রী মশাই যে 3 দিকটা দেখেছিল, ওই 3 দিকে আর গাফিলতি আছে কিনা একবার দেখে নিয়ে চলুন। তারপর ওরা সমস্ত দিকটা দেখে নেওয়ার পরে দিন রাজসভা শুরু হতেই রাজামশাই জিজ্ঞেস করে, তাহলে তোমরা কোন দিকটা কিভাবে দেখলে, তাহলে এক এক করে তোমরা বলো। ওদিকে গোপাল বলে, রাজামশাই, রাজ্যের উত্তর দিকের প্রজারা ধান চাষ ভালোই করেছিল, কিন্তু তাদের অভাব মেটানোর জন্য মন্ত্রী মশাই ওদের কোনো মোহরই দেয়নি। ওইদিকে রাজামশাই বলে, কিসের অভাব গোপাল? বলে, ওরা 4 মাস আগের থেকে চাল ডাল চেয়েছিল রাজামশাই, কিন্তু মন্ত্রী মশাই ওদেরকে চাল ডাল দেয়নি। রাজামশাই বলে, তাই নাকি? তাহলে তো ওদিকটা একটু দেখতে হয়। তাহলে আমি তোমাদের মোহর বরাদ্দ দিয়ে করে দেব, তুমি তাহলে ওদের চাল ডাল কিনে দিয়ে আসবে গোপাল। তারপর সুবিজ্ঞানী বলে, রাজামশাই, রাজ্যের দক্ষিণ দিকে প্রজারা আপনাকে ভালোবেসে মন্দির নির্মাণ করেছিল আজ থেকে 4 বছর আগে, কিন্তু ওই প্রজাদের দাবি ছিল যে তারা একটু তীর্থ করতে যাবে, তাই কিছু মোহর দিতে হবে। রাজামশাই বলে, ও, এতদিনও পর্যন্ত মন্ত্রী আমাকে জানায়নি কখনো। বেশ, তাহলে ওদেরও জন্য মোহর বরাদ্দ করে দিলাম। তারপর রাজ্যের পূব দিকের প্রজাদের কথা সভাকবি বলে যে, রাজামশাই, রাজ্যের পূব দিকের প্রজারা তো আপনাকে সময় মতো খাজনা দিয়ে দেয়, কিন্তু তাদের সামনে শীত আসছে বলে প্রচুর মনে ভয়, কারণ শীতের গায়ে লেপ কম্বল দেওয়ার মতো কিছু নেই রাজামশাই। মন্ত্রী মশাইকে ওনারা 6 মাস আগেই জানিয়েছিলেন। রাজামশাই বলে, এই দিকটাও মন্ত্রী গাফিলতি করেছে। বেশ, ওদের শীতের লেপ কম্বল তাহলে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হোক। তারপরের দিন সমস্ত প্রজাদেরকে ডেকে রাজামশাই, সভাকবি, গোপাল আর বিজ্ঞানী 3 জনে মিলে প্রথমে উত্তর দিকে প্রজাদের চাল ডাল দেয়। রাজামশাই বলে, উত্তর দিকে প্রজারা, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ তোমাদের এই সমস্ত চাল ডাল এত দেরিতে দেওয়ার জন্য। তোমরা তাহলে এগুলো গ্রহণ করে নাও। তারপর উত্তর দিকে
প্রজাদেরকে চাল ডাল দিয়ে দেয়। রাজামশাই বলে, গোপাল সবটা ভালো করে লক্ষ্য করেছে তো, কেউ বাকি থেকে যায়নি তো? গোপাল বলে, না না রাজামশাই, আমরা একটা করে বাড়ির লোকেদেরকে বলে এসছিলাম, কেউই বাকি নেই, সব গুনে গুনেই চাল ডাল দেওয়া হয়েছে রাজামশাই। তারপর দক্ষিণ দিকে প্রজাদেরকে তীর্থে যাওয়ার জন্য মোহর দেওয়া হয়। রাজামশাই বলে, দক্ষিণ দিকের প্রজারা, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এত দেরি করে তীর্থে যাওয়ার জন্য, মোহর দেওয়ার জন্য। তাই তোমরা এখন যে যার নিজের মনের খুশির মতো তীর্থ করে এসো, কেমন? তারপর ওদেরকেও তীর্থ করতে যাওয়ার জন্য মোহর দেওয়া হয়। তারপর পূব দিকের প্রজারা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। পূব দিকের প্রজাদের কাছেও রাজামশাই ক্ষমা চায়। তারপর সকলকে এক করে কম্বল দিয়ে দেওয়া হয়। ওদিকে পূব দিকে প্রজাদের মধ্যে বটা ঘটাও ছিল। বটা ঘটা বলে, এই দেখেছিস, মন্ত্রী মশাইকে বরখাস্ত করে দিয়ে এখন গোপাল, তারপর সভাকবি আর বিজ্ঞানী মিলে রাজামশাইকে নিয়ে কেমন কাজকর্মগুলো করছে। চল চল, আমরা গিয়ে মন্ত্রী মশাইকে সবটাই গিয়ে জানাই। তারপর ওখান থেকে ওরা কম্বল নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করে। মন্ত্রী মশাইকে কি বলে, মন্ত্রী মশাই দেখেছেন, দেখুন কেমন করে গোপাল আর বিজ্ঞানী আর সভাকবি মিলে রাজামশাইকে বশ করে নিয়ে কেমন এই সমস্ত কাজগুলো করছে। আর আপনাকে তো সভাসদ থেকে পুরো বহিষ্কারই করে দিল। মশাই বলে, তোদের লজ্জা করলো না সেখানে গিয়ে তোরা রাজামশাই আর সভাকবিদের কাছ থেকে কম্বল নিয়ে আসছিস? বলে, না না মন্ত্রী মশাই, আমি আপনাদের বোঝানোর জন্য কম্বলটা নিয়ে এসে দেখালাম, তাহলে আপনি বুঝুন, কিছু তো আপনি একটা করুন। বলে, বেশ বেশ, তোরা যা, আমি একটু চিন্তা ভাবনা করে নি, কালকের মধ্যেই তোদেরকে জানিয়ে দেবো, তোরা কালকে আসিস, কেমন? তারপর ওরা যে যার বাড়ি চলে যায়। ওদিকে গোপাল বাড়ি ফিরে এসে গিন্নিকে বলে, গিন্নি জানো, মন্ত্রী মশাই কত প্রজাদের অবহেলায় রেখেছিল। সমস্ত প্রজাদের রাজামশাই নিজের হাতে চাল ডাল কম্বল এমনকি তীর্থ যাওয়ার জন্য মোহর দিয়ে এসছেন। বলে, তাই নাকি গো? সত্যি মন্ত্রী মশাই এমন ধরনের বাজে কাজ করেন, তার জন্য শেষ পর্যন্ত রাজামশাই বহিষ্কার করে দিলেন, আর ওনার কোনো মান সম্মানে লাগে না? গোপাল বলে, যারা এইরূপ ধরনের কাজ করে গিন্নি, তাদের আবার মান সম্মান, তাদের কি আর মান সম্মান থাকে গিন্নি? গোপালের গিন্নি বলে, আচ্ছা বেশ বেশ, তুমি তাড়াতাড়ি করে হাত পা মুখ ধুয়ে খেতে আসো, আবার তো তুমি বেরোবে। ওদিকে পরের দিন হতেই বটা ঘটার পুনরায় গিয়ে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে। মন্ত্রী মশাই বলে, এই শোন, এই নে, এই জামা কাপড়গুলো ধর। বটা ঘটা বলে, মন্ত্রী মশাই, এই ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, এই সমস্ত চুল, এগুলো দিয়ে কি হবে মন্ত্রী মশাই? বলে, শোন, আমরা তিনজনে মিলে তিন দিকে গ্রামবাসী হয়ে সেজে গুজে ছদ্মবেশে আসবো। তারপর আমরা এসে বলবো আমরা কেউ চাল পাইনি, ডাল পাইনি, আর তো কেউ বলবে যে আমরা তীর্থে যাওয়ার জন্য মোহর পাইনি, আর কেউ বা বলবি যে আমরা কম্বল পাইনি। বলে, আমরা তিনজনে গেলে হবে কি করে মন্ত্রী মশাই? কয়েকজন প্রজাকেও তো নিতে হবে। মন্ত্রী মশাই বলে, ওই দিকটা ছেড়ে দে, ওই দিকটা আমি ঠিক মোহর টোহর দিয়ে কিছু প্রজাকে রাজি করে নিয়ে চলে আসবো। তারপর এই করে সেজে গুজে ছদ্মবেশে মন্ত্রী বটা তিনজনে মিলে কয়েকজন প্রজাকে নিয়ে হাজির হয়ে যায়। যে রাজামশাই, আমরা উত্তর থেকে প্রজারা বলছি, রাজামশাই আমাদের ঠিকঠাক করে চাল ডাল দেওয়া হয়নি, আমরা কয়েকজন এই চাল ডালই পেলাম না রাজামশাই। রাজামশাই বলে, এই কি কথা, তোমরা কেউ চাল ডাল পাওনি? বলে, না রাজামশাই। তারপর দক্ষিণ দিকের প্রজারা বলে, রাজামশাই আমরা কয়েকজনও আমরা তীর্থে যাওয়ার জন্য মোহর পাইনি রাজামশাই। তারপর পূব দিকের প্রজারাও বলে, আমরাও তো কম্বল পাইনি রাজামশাই। এ কেমন কাজ করছে গোপাল, সভাকবি আর বিজ্ঞানী মিলে? এর থেকে তো মন্ত্রী মশাই বরং ভালো কাজ করছিলেন রাজামশাই। রাজামশাই বলে,
ছি 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 ছি, গোপাল বিজ্ঞানী সভাকবি, তোমরা কেমন করে দেখলে? এক এক করে প্রজাদের দেখনি ওরা সমস্ত কিছু পেয়েছে কিনা? বলে রাজামশাই, আমরা তো এক এক করে প্রতিটা বাড়ি থেকে লোকেদের সকলকে বলে এসেছিলাম রাজামশাই, আমাদের কাজের তো কোনো গাফিলতি হয়নি। রাজামশাই ওই প্রজাদেরকে বলে, বেশ, তোমরা সকলে যে যার বাড়ি ফিরে যাও আর তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে যাও। আমি তোমাদের সকলের জন্য চাল, ডাল আর তীর্থে যাওয়ার জন্য মোহর, এমনকি কম্বলও পাঠিয়ে দেব। তারপর ওরা চলে যায়। ওদিকে রাজসভাতে রাজামশাই গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে যা নয় তা করে ছি ছি করে বলে, তোমাদের কাউকে প্রয়োজন নেই, আমি একাই সভা চালাবো। তারপর তিনজনে মিলে গোপালের সাথে আলোচনা করে তিনজনে বলতে থাকে যে আমরা তো কেউ এইরূপ করে গাফিলতির কাজ করিনি, সকলকে তো দেখে দেখে এক এক করে নিয়ে এসে আমরা সকলকে দিলাম সবটাই, কিন্তু ব্যাপারটা তো কেমন ঘোরতর লাগছে। গোপাল বলে, এই সমস্ত কিছু কার সাথে? নিশ্চিত মন্ত্রী মশাই করেছেন। সভাকবি বিজ্ঞান বলে, হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছ, এগুলো সব মন্ত্রী মশাই রাগের বশে এই সমস্ত কিছু করাচ্ছে যাতে আমাদেরকে ফাঁদে ফেলা যায়, তার জন্য আমাদেরকে লড়তে হবে, প্রমাণ দিতে হবে রাজামশাইকে যে আমরা নির্দোষ। অমনি তিনজনে মিলে উত্তর দিকে প্রজাদের বাড়ির পেছনে গিয়ে গাছ লাগাল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওই প্রজা দুজন একই বাড়ির লোক। তারপর গোপালদা বেরিয়ে এসে বলে, এই তোমাদের সমস্ত কারসাজি ধরা পড়ে গেছে, তোমরা এইরূপ করেছিলে কেন? বলে, আমরা তো দু ভাই, আমাদেরকে বটা ঘটারা এসে বলেছিলেন যে তোরা সকলে ছদ্মবেশে আমাদের সাথে যাবি আর তোদেরকে বরং আমরা মোহর দেব, আমাদেরকে ভয় দেখিয়েছিল, তাই আমরা রাজি হয়ে এমনি এমনি মিথ্যে কথা বলেছিলাম গোপাল দাদা। গোপাল বলে, বেশ, তাহলে তোরা সমস্ত কিছু সত্যি কথা পরে জানাস। তারপর এইরকম করে দক্ষিণ দিকের প্রজাদেরকেও ধরে, এমনকি পূব দিকের প্রজাদেরকে গিয়েও জিজ্ঞেস করে। গোপাল সভাকবি আর বিজ্ঞানী সমস্ত সত্যিটাই জেনে যায় যে মন্ত্রী মশাই আর বটা গোটা তিনজনে মিলে এমন কাজ করেছে। তারপর গোপাল সঙ্গে সভাকবি আর বিজ্ঞানী গিয়ে রাত্রিবেলা রাজামশাইয়ের সাথে দেখা করে সবটাই খুলে বলে। রাজামশাই বলে, কি বলছো তোমরা, সত্যি কথা? বলে, হে রাজামশাই, আমরা ওই সমস্ত প্রজাদের বাড়ি গিয়ে আমরা নিজের থেকে কথা বলে এসেছি, ওদেরকে বটা ঘটার মন্ত্রী তিনজনে মিলে ওদেরকে মোহরের লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, সত্যি তাই? বলে, হ্যাঁ রাজামশাই, এর জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করুন, মন্ত্রীর তো উপযুক্ত শাস্তি হওয়া উচিত রাজামশাই। রাজামশাই বলে, বেশ, তাই হবে। পরের দিন রাজসভা শুরু হতেই মন্ত্রী মশাই পুরো একদম উলঙ্গ অবস্থায় খালি গায়ে তারপর ক্ষমা চাইতে থাকে বারবার করে। মন্ত্রী মশাই বলে, রাজামশাই, তাই বলে আমাকে এইরকম করে গা থেকে বস্ত্র কেড়ে নিয়ে আমাকে শাস্তি দিচ্ছেন রাজামশাই? আমার আর এইরূপ হবে না রাজামশাই, আমায় ক্ষমা করে দেন রাজামশাই। রাজামশাই বলে, যেমন কাজ তুমি করেছো তার জন্য তোমার এইরূপ ধরনের শাস্তি হওয়া উচিত। এইরূপ করে মন্ত্রী মশাইকে শাস্তি দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।